কই তেল হবে সেটা একমাত্র আমার অন্দরমহলের সাম্রাজ্ঞী বলতে পারবেন। তা এই বর্ষার মধ্যে আপনার ছাতা কই? নদীতে স্নান সেরে ফিরছি যে, তাই ভিজলেও তেমন ক্ষতি হবে না। আ, তা গোপাল, বাদলায় কাটছে কেমন? তা এক প্রকার খাসা। ঘরের বাইরে বেরোলেও ছাতা, আবার ঘরের ভেতর থাকলেও ছাতা। কেন কেন? ঘরের ভেতরে ছাতা কেন? চাল দিয়ে জল পড়ে বুঝি? তা পরে বই কি, পরেই যখন তখন সারিয়ে নিচ্ছ না কেন? সারাতে তো পারি, কিন্তু ওই যে লোভ। লোক? কিসের লোক? ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকার লোভ। আসলে কজন ভাগ্যবান আর ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকতে পারে বলুন? তোমার কথার মর্ম ঠিক বুঝলাম না। আসলে আমি যতদূর শুনেছি তাতে বর্ধমানের মহারাজ আর কুচবিহারের রাজামশাই ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকেন। আরে সে তো সাধারণ ছাতা নয়, সে তো রাজছত্র। আর ঘর নয়, ঘর নয়, বসে থাকেন রাজসভায়। জানি তো, কিন্তু আমি তো ছোটখাটো মানুষ, তাই ভাঙা ঘরই আমার রাজসভা, আর ছেঁড়া ছাতাই আমার কাছে রাজছত্র। তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্যি, আর রঙ্গরসিকতাতেও তো তুমি সকলের চাইতে এগিয়ে। তাই তো কৃষ্ণচন্দ্র, এই বয়সে তোমার মাথায় পাকা চুল কেন? মানে আসলে রাজ্য চালানোর চিন্তা তো মনে হয় ওই চিন্তাতেই চিন্তা? উফ, দেখো, রাজ্য আমিও চালাই, আর তোমার থেকে আমার বয়সও বেশি। কই, আমার মাথায় একটা চুলো তো এখনো পাকেনি। তা মহারাজ কৃষ্ণচন্দ্রের এইটুকু একটা রাজ্য চালাতে যদি চুলি পাকিয়ে ফেলতে হয়, তাহলে এক কাজ করুন না কেন, আপনার রাজ্য ভার আমাদের মহারাজের হাতে সঁপে দিয়ে আপনি বিশ্রাম নিন। না হলে যে দুদিনেই সব চুল সাদা হয়ে যাবে। বেড়ে বলেছো মন্ত্রী, হ্যাঁ? এই জন্যই বলে স্বভাব যায় না মূলে। হ্যাঁ, বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন করতে এসেও মহারাজকে খোঁচা মারতে ছাড়ছে না। কৃষ্ণচন্দ্র, আমি তাহলে উঠছি। ইয়ার করবে বলো, গুরুজনের শ্রাদ্ধে তো আর পাগড়ি পরে যাওয়া যায় না, তাই পাকা চুল নিয়ে যেও। হ্যাঁ, আসছি আসছি তাহলে। তোমাকে আর আসতে হবে না, তোমাকে আর আসতে হবে না, বাকি পথ আমরা চলে যেতে পারবো। তুমি বরং তোমার মাথার পাকা চুলটা একটু সামলাও। ভালো করার গোপন কৌশল জানে। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, এক্ষুনি তার কাছে। বেশি কত? আগে 300 মোহরের কমে সে রাজি হচ্ছে না। এই তাহলে দ্বিতীয় নাকি? 300 মোহর দিতে আমি রাজি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বড় কাজের লোক তুমি। এটা বলেছিল রং নাকি সারা জীবন থাকবে। সে হয়তো ঠিকই বলেছিল, কারণ সে তো মাখাতে এসেছিল আলকাতরা, যা একবার শুকিয়ে গেলে সারা জীবনে ওঠা মুশকিল। তবে তাতে করে আপনার চুলের যে 12টা বেজে যেত, তাই আমি আলকাতরার হাঁড়ি পাল্টে ভূষকালি রেখে দিয়েছিলাম মহারাজ। হ্যাঁ, মন্ত্রীর কেশ বিশারদ আমার মাথায় আলকাতরা মাখাতে চেয়েছিল। দাঁড়াও, মন্ত্রীকে ডেকে ওকে এমন শাস্তি দেব যে। মন্ত্রী? আরে ওটাই তো আসল নাটের গুরু। আর যতদূর মনে হয় কেশ বিশারদটি হচ্ছে গিয়ে ছদ্মবেশী বটা। ওদের আমি বুঝে নেব, কিন্তু সব কুশকালি উঠে গিয়ে পাকা চুল বেরিয়ে পড়লে আম্বাজরাজের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো তো? ও তো আবার আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটবে। ও টিপ্পনি কাটলে আপনিও পাল্টা টিপ্পনি কেটে বলবেন চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়, আর বেশি বয়সেও যাদের চুল পাকে না তারা হলো সব বুড়ো খোকা। আর বুড়ো খোকাদের হাতে রাজ্যভার থাকলে রাজ্যের কোনোদিনই মঙ্গল হয় না মহারাজ। তিনি বলেছে তো গোপালে। চলো চলো চলো, প্রাসাদে গিয়ে চান করে অন্য পোশাক পরে আম্বাজ রাজার বাড়ি যাই, আর তার সাথে সঙ্গে করে নিয়ে যাব মন্ত্রী আর বোটা।